আয়ান স্যার এখানে কি ক্লাস না এইটা তো তোমার ক্লাস না, তোমার ক্লাস উপরে দোতলায়। ফার্স্ট ইয়ার Stay safe and bye. Take care. I'm sorry. হ্যাঁ, এই ভার্সিটিটা আয়ন ভাই আছে না, ওর দাদার জমিতে করা। ভাই যে বড় লোক, মানে কেমনে যে বলবো আর, মানে ওর দাদারা এই জমিটা বলে দান করে দিচ্ছে। বংশ বড় লোক ওরা। এই জমিদার হয়ে লাভ আছে? জানিস নাতি সারাদিন নেশা করে, আর 2 বছর থেকে তো সে ফেলই মারতেছে। পড়ালেখা নাই, কিছু নেই, সারাদিন লাফাঙ্গার মতো ঘুরে বেড়ায়। দেখো এই যে এটা আমার রুম, এখানে আরো 2টা বেড আছে, আর আমরা সব ফ্রেন্ড একসাথে সবাই পড়ছে, আমিও পড়ছিলাম। সুন্দর না রুমটা? খুব সুন্দর। Hi, Ma. আরিয়ান ডিনার। Oh, কি জি ভাইয়া। নাম কি? ইরা। সুইট। এটা কি? জি একটা বই। দেখি দেখি দেখি। না এটা দেওয়া যাবে না। না মানে দেখি বইটা দেখি। এই যাও, 7 দিন পর বইটা এসে নিয়ে যাবো। যাও যাও যা বলছে। শুনুন, ধন্যবাদ, এটা আমার দাদার শেষ স্মৃতি ছিল। কাল আমাকে উপকার করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ গিফট। মা বলে আমি অনেক ভালো হালুয়া রান্না করতে পারি। শুনুন, হালুয়া ভেতরে আরেকটা জিনিস আছে, খুলে দেখুন। কারো দেওয়া থ্যাংক ইউ গিফট ফেলে যেতে হয় না। আগে তো কোনোদিন আপনার এই এলাকায় দেখি নাই। প্রত্যেক ওইরা এসে জোড়া বসলেন। সাহস দিচ্ছে কেটা? কার বাড়ির মধ্যে ঢুকছেন জানেন আপনি? জানাই আমার এই পুরা বাড়ি মহিলাদের ম্যাচ। রাতে দিনে কোনো সময় এই বাড়ির মধ্যে বেগানা পুরুষ ঢোকা নিষেধ। এই আপনি কি কথা বুঝতেছেন না নাকি? এই নাদিমা করবেন না কিন্তু। হালুয়া কোথায়? হালুয়া তো শেষ। শেষ? কত কষ্ট, কতগুলো বানাতে? 20-25 মিনিট। নিয়ে আসো। It's just feel plus eight. Just walk. এই আয়ন চৌধুরীর তুই চিনোস? সারা রাত দিন ড্রাঙ্ক হয়ে পড়ে থাকে, 100টা গার্লফ্রেন্ড মেনটেন করে। এরকম একটা পার্সোনালিটি মানুষের তুই বাইরে গেছিস। এখন আমি কি জানতাম সে এত রাতে আমার হোস্টেলে চলে আসবে, তাও আবার হালুয়া খাওয়ার জন্য। তার সাথে কি উনি এসব খায়? হ্যাঁ, তো কেউ কিছু বলে না? হায়ান স্যারের বাবা মারা যাওয়ার পর আসলে ওনারা কেউ ভালো মানুষ করার চেষ্টা করে নাই। ম্যাডাম তো সবসময় ব্যস্ত থাকত বিজনেস, পার্টি, পার্টনার নিয়ে। স্কুলের সহপাঠীদের সাথে নেশা ভাঙ শুরু করলো। সেই সময় যদি তারে কেউ মাথায় হাত দিয়ে দিত, বাবা তুই এসব খাইস না, চাইলে হায়ান স্যারের জীবনটা আজ অন্যরকম হতে পারতে। হায়ান স্যার ছোটবেলায় থেকে মারে খুব চাইতো, কিন্তু ম্যাডাম তো তারা সময় দিতে পারে নাই। এই মনোকষ্টে আস্তে আস্তে সে খারাপ দিতে থাকলো। কিরে মা, কেমন আছিস? হ্যাঁ বাবা ভালো। তোমার শরীর ভালো? কি করছিলি? এই তো পড়ছিলাম। 2 দিন থেকে ওই ছেলেটার বাসায় পড়ে আছিস। ইরা, তুই বুঝতে পারছিস তুই কি করছিস? দেখ, আমাকে নিয়ে টেনশন করিস না, আমি এখানে ঠিকঠাক আছি, আর যাই করছি আমি বুঝে করছি। ওনার জ্ঞানটা ফ্রি হোক, আমি চলে আসবো। যা করছিস বুঝে শুনে কর, প্লিজ স্টে সেফ। হায়ান স্যার তো একা, ভাই বোন কেউ নাই। হায়ান স্যারের বাবা মারা যাওয়ার পর ওনারে কেউ ভালো মানুষ করার চেষ্টা করে নাই। সেই সময় যদি তারে কেউ মাথায় হাত দিয়ে দিত, তুই এসব খাইস না, তাহলে হায়ান স্যারের জীবনটা আজ অন্যরকম একটু পাচ্ছে। লেবু পানি খান, হ্যাংওভার কেটে যাবে। আপামনি তো 2 দিন ধরে এখানে, আপনারা দেখাশোনা করার লেগা। আপনি তো 2 দিন পরে উঠলেন, আমি কি করব বলেন? আপনার অবস্থা তখন এত খারাপ হয়েছিল যে আর একটু দেরি করলে আপনাকে হসপিটালে নিয়ে যেতে হতো। এখন থেকে ছাইপাশ খাবেন না, আমি ফেলে দিচ্ছি, কোনদিনও খাবেন না।
তোকে যেন একা আমি আমি দেব প্রমাণ করে। আমি সত্যি আপনি ভার্সিটি আসেননি কেন? এমনি আচ্ছা, আপনার বৃষ্টি ভালো লাগে? কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ইরা কি হয়েছে? ইরা আয়ান, আমি তোমাকে চাই, সত্যি তোমাকে চাই, কিন্তু এভাবে না, আমার মতো করে তোমার হাতটা ধরে বৃষ্টিতে ভিজবো, অনেকটা পথ হেঁটে যাব, কিন্তু তুমি আমাকে বুঝলে না, অন্য সব মেয়ের মতো মনে করলে আমাকে। আমি ইউ 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 ওয়েলকাম ভাইয়া। কিরাম মিতু। নিতু রাইট? জি। ইরা কোথায়? ভাইয়া এরা তো আজকে ভার্সিটি আসেনি। কেন? আসলে ভাইয়া পরশু দিন থেকে তো ভার্সিটি অফ, তো এরা আজকে বাড়ি চলে গিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আমি আয়ান। আয়ান এখানে কেন? এটা কোথায়? আমি ইরার বাবা। বলো আমাকে। এটাকে ডাকবেন একটু। এই ইরা, আমি লাভ ইউ ভালোবাসি আমি তোমাকে। আই নিড ইউ ইরা। দরকার তোমাকে। যেখানে যাই শুধু তুমি 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 আর তুমি, এভরিওয়্যার। কিচ্ছু ভালো লাগে না আমার, তুমি ছাড়া না। আমি তোমাকে ভালোবাসি। ইরা, ইরা, উইল ইউ ম্যারি মি? সে ইয়েস। ইয়েস বলতে হবে না, চলো এখন গিয়ে বিয়ে করবো। এই আঙ্কেল, আপনি গিয়ে মার সাথে একটু কথা বলে নিয়েন, ওকে? আমি ওকে নিয়ে যাচ্ছি, চলো লেটস গো। চলো, ইয়া আসো। আপনি মানুষ না, আপনি অমানুষ। একজন বাবার সামনে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা পান না এগুলোর থেকে। আপনি কি বলেন? আপনি আমাকে ভালোবাসেন? আমি আপনাকে